ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যাশা মতো বিদেশি প্রতিষ্ঠানের সাড়া না মেলায় আন্তর্জাতিক শব্দই যেখানে এবার বাদ দিতে চেয়েছিল সরকার, সেখানে ডজন ডজন বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। কারো কাছে স্টল এসেছে নিত্যপণ্যের মতো হাত বদল হয়ে, কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া স্টলের অর্ধেক ভাড়া দিয়েছেন আরেকজনকে। এমনকি ইরান পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মেলায় মিলছে তাদের উপস্থিতি। এমন নানা অসঙ্গতির কারণ জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও মুখে কুলু পেটে থাকে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। মোমেন হোসেনের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया টেন্ডারে পাইছি, যে পাইছে উনি ব্যবসা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা সমালোচনার মধ্যে এবার বসেছে ৩০তম আসর। বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় মেলা শুরুর আগে আন্তর্জাতিক নামে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশেষে ৩ দশক আগের নাম বহাল রেখে ৩ জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও এর আগে করা সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মেলায় অংশ নিচ্ছে ৬ দেশের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল থাকবে, এটাই স্বাভাবিক। ইপিবির তথ্য বলছে ১১টি স্টল আর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে বিদেশিদের জন্য। তবে বাস্তবে এসে দেখা যাচ্ছে এর সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারসাজি? চলুন দেখা যাক। মেলার স্থায়ী ২ হলে ২ দিন ঘুরে দেখতে পাই GS13 স্টলে রহমান ট্রেডিং এর ব্যানারে বিক্রি হচ্ছে ২ আলাদা প্রতিষ্ঠানের পণ্য, ইন্ডিয়ান জুতা আর কাশ্মীরি শাল। ইরান এবার অংশ নিচ্ছে আনুষ্ঠানিকভাবে ইপিবি এমন তথ্য না দিলেও মেলায় মিলছে দেশটির প্রতিষ্ঠানের নামে বিক্রি করা বিভিন্ন পণ্য। একই অবস্থা পাকিস্তানি জুতা পোশাকের স্টলেরও। पाकिस्तानी काफ़ी स्टॉल आए हैं इस वक्त। जहाँ तक मैं समझता हूँ 8 से 10 स्टॉल्स होंगे पाकिस्तानी। বাংলাদেশের সবজি কাটার সরঞ্জামাদি বিক্রির স্টলের অর্ধেকে মিলছে ভারতীয় জুতা। এই ২ হলে একটিতে ২টি করে প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের বিদেশি দাবি করছে। এমন স্টলের সংখ্যা রয়েছে ২৫টি। স্টল বরাদ্দে হজবরলার কারণ জানতে GS15 নম্বর স্টল ভাগ করে বসা বাংলাদেশের আরবি জামদানি হাউস আর ভারতীয় কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে কথা বললে ২ প্রতিষ্ঠানই আলাদাভাবে দাবি করে ইপিবি থেকে বরাদ্দ নিয়েছেন তারা। हम कश्मीर से ही आए हैं तो कश्मीर का ही लेके आए हैं। किसके पास से लिया? ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया। এইটা আপনার টেন্ডারে পাইছি, যে পাইছে উনি ব্যবসা। মাল আমরা না বিক্রি করি আপনার ইন্ডিয়াতে আপনারা এসে বিক্রি ইন্ডিয়া একই দোকান আমাদের, কাশ্মীর লোক নিয়ে আসছে। ইপিবির কাছ থেকে সরাসরি বরাদ্দ না পেলেও GS14 এ বসা হাওলাদার ট্রেডিং এর স্বত্বাধিকারীর সোজা সাপটা জবাব, হাত বদলে পাওয়া এই স্টল আরো দুজনের কাছে ভাড়া দিয়েছেন তিনি, যাদের একজন বাংলাদেশি একজন বিদেশি। স্টল বরাদ্দ ইপিবির কাছ থেকেই তো নিয়েছেন? হ্যাঁ, ইপিবির কাছ থেকে নিয়েছেন পুরোটা, এরপরে হচ্ছে এইটুকু হচ্ছে ওদের কাছে। এটা হলো কি আপনার কি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকেই নেই, লাইসেন্স আছে তারাই পায়। এটা আমি আরেকজন তো নিছি। আমরা তো আর ডাইরেক্ট এখানে যাইতে পারি না, আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এটা নিতে হইলে আপনার লাইসেন্স টাইসেন্স লাগে। যার কাছ থেকে নিয়েছেন সেও তো বাঙালি? হ্যাঁ, সে বাংলাদেশি। হ্যাঁ, সে বাংলাদেশি। আমি একই নিছি, যেমন তারা আমাদের সাথে আর কি একটিছে। আয়োজন ওয়াশিং প্ল্যান্টের ব্যানারে বিক্রি হচ্ছে ২ বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্য। मगर इसको 2 भाग किया, एक भाग हमारा, एक भाग किसके पास से ये भरा लिया? इसका नाम अब्दुल्ला। अब्दुल्ला, इसका पूरा नाम क्या है? मालूम नहीं है इसका नाम। वो क्या बांग्लादेशी है? हाँ, बांग्लादेश। শুধু স্থায়ী ২ হলে আমাদের চোখে পড়া এমন নানা অসঙ্গতির কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কেউ। সময় টিভি থেকে আসছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।